নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিএনপি নেতা সহ গ্রেপ্তার 5 জন। পুলিশের কোনো গাফিলতি আছে এটা প্রমাণ হয়নি, কিন্তু এটাকেও পুঁজি করা হচ্ছে একটা অপরাধ। সে বিএনপি নেতার ছেলে হোক আর যেই হোক না কেন, ঘটনা হচ্ছে যে পুলিশ কি এখানে মদত দিচ্ছে, মানে সাপোর্ট করছে। বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকেও কিন্তু ছাড় দেয়নি, তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকাই দিছে। এটাতে দেখলাম যে 24 ঘন্টার আলটিমেটাম দিছে হাসনাত আব্দুল্লাহ। আরে ভাই, এনা আলটিমেটাম দিয়ে রেখেছে। একটা হত্যার ঘটনা এবং নির্মম পৈশাচিক। এক কিশোরীকে এক নুরা নামে এক ছেলে, যার বাবা হচ্ছে বিএনপি সভাপতি, ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমেদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মোহাম্মদ এবাদুল্লাহ, আয়ুব আলী এবং গাফফার, তার মানে বাবাকে পর্যন্ত ধরে ফেলছে। স্থানীয়ভাবে বখাট হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরের একটা সম্পর্ক ছিল বা কথাবার্তা ছিল। 15 দিন আগে নুরার নেতৃত্বে 5-6 জন তরুণ কিশোরীকে তুলে নেয় এবং তাকে ধর্ষণ করা হয় বলে পরিবার অভিযোগ করছে। তার বিচার হয়, কিন্তু পরিবার বিচার পায়নি। এখন সেটা থানায় এসে অভিযোগ করছে বা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করছে। এতে ওই তরুণরা ক্ষুব্ধ হয়, ওই নুরা সহ। বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। যখন এই পরিস্থিতি, তখন খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিল। পথে বিলপাড়া এলাকায় পৌঁছলে নুরা নেতৃত্বে 6 তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরের সকাল 9:30টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলপাড় এবং দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটা শস্য খেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের বিচারের দায়িত্ব নিয়ে আহমেদ আলী দেওয়ান অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপ দেন। বিচার না হয় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। এর জেরে গত বুধবার রাতে বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণ করে শস্য খেতে নিয়ে হত্যা করে। তো যাক, ঘটনাটা এই পর্যন্তই। তারপর খায়রুল কবির খোকন এমপি লিখছেন, এই জঘন্য হত্যাকাণ্ডের সকল অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে নিহত কিশোরীর পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এর জন্য আমার সাধ্যের সবটুকু করব। একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না। তো হয়েছে নির্মম পৈশাচিক একটা ঘটনা, নিন্দনীয় অপরাধ। সেখানকার লোকাল এমপি খায়রুল কবির খোকন লিখছে, এর মধ্যে এই যে হাত ঢুকানো, কথায় কথায় ঘটনা, আমি কখন হাত ঢুকাবো? যখন দেখবো যে না, এটার ব্যাপারে প্রশাসন পুলিশ নির্বিকার আছে, নিশ্চুপ আছে। তো ঘটনার পরপরই তো পুলিশ অ্যাক্টিভ হয়ে তাকে অ্যারেস্ট করছে, এখন আইনে সোপর্দ করছে। এর মধ্যে এই ফায়দা তোলার কি হলো, আমি এটা বুঝলাম না। সবকিছুতেই যদি এইভাবে হাত ঢুকানো হয়, এটা হলো কি একটা, ওই যে বলে না যে বিরোধিতার জন্য বিরোধিতা। তখন সত্যিকার যখন বিরোধিতা করা লাগবে, তখন কিন্তু আর ওই বিরোধিতাকে জনগণ আর দাম দেবে না। তো সুতরাং একটু বুঝে সুঝে হাত দেওয়া দরকার। যেখানে সেখানে হাত না দিয়ে, সবচেয়ে বড় কথা হলো যে আমার নিজের এলাকার, নির্বাচনী এলাকার একেবারে নিরঙ্কুশ করা। নিরঙ্কুশ অর্থে সেখানে মানুষের অভাব অভিযোগ থাকবে না, অপরাধ থাকবে না, দুর্নীতি চাঁদাবাজি থাকবে না, এইটা প্রোটেক্ট করা এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত রাখা। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেখানে পুলিশ নিজেই তার মতন করে অ্যাকশন নেবে, সেখানে দিয়ে হাত ঢুকানোর আমি মনে করি না খুব যুক্তিযুক্ত।